ফাইল। নমস্কার বন্ধুরা, আমি হিরণ। সবাইকে জানাই প্রেত ফাইলে স্বাগতম। আজকে 6 নম্বর এপিসোডে আজকে যে ঘটনাটা বলতে চলেছি, নিজের শরীরে পেঁত চালনা করে পেঁতটাকে পুষে রাখা আর পেঁতটাকে দিয়ে কাজ করিয়ে নেয়, এরকম ধরনের ঘটনাটা। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর কে কোথা থেকে শুনছো কমেন্ট করে আমাকে জানাবে। আর যারা নতুন শুনছো এই চ্যানেলটায়, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে নতুন ঘটনা পাওয়ার জন্য। ঘটনাটা যখন আমাকে বলে তখন ঠিক সময়টা শীতকাল। যে ঘটনাটা বলেছে তার নাম বিল্টু। ওদের পাড়ার সব ছেলেরা যখন ভোরের বেলা ছুটতে যেত তখন করার ঘটনা এটা। ওদের পাড়ারই একটা মহিলা, বয়স্ক মহিলা, সে তান্ত্রিকের কাজ শিখে, তান্ত্রিকের মতো তন্ত্র শিখে একটা পেঁত পুষে রেখেছে। পেঁতটাকে দিয়ে সে নানান রকম কাজ করিয়ে নেয়। আর অমাবস্যায়, মাসে একটা অমাবস্যা, এই অমাবস্যাতে নিজের হাত কেটে মাটির খুঁড়ি থেকে রক্ত দেয়। রক্ত দিয়ে ওই পেঁতটাকে খাওয়ার জন্য দেয়। আর প্রত্যেক দিন রাত্রিরে ওকে বাইরে খাবার খাওয়াতে নিয়ে যায়। খাবার বলতে এইটাই যে মানুষের পায়খানা খাওয়াতে নিয়ে যায়। এই নিয়ে আজকে ঘটনা। তো বিল্টু যেইভাবে আমাকে বলেছে আমি সেইভাবে বলার চেষ্টা করছি। বিল্টু বলছে, আমরা যখন ভোরের বেলা ওয়ার্কিং করতে যেতাম, ছুটতে যেতাম, তখন দেখতাম আমরা বাড়ি থাকতে বেরিয়ে সামনে একটা পিচ রাস্তা আছে। পিচ রাস্তার সাইড দিয়ে একটা কাঁচা পাকা রাস্তা আছে, কিছুটা ইটের রাস্তা, কিছুটা মাটির রাস্তা। ওই রাস্তা ধরে মাঠ বরাবর চলে যেতাম, 2 গ্রাম ছাড়িয়ে ছুটে ছুটে আবার ব্যাকে ছুটে ছুটে আসতাম বাড়ি। প্রথম 1 মাসের মতো যখন গেছি তখন তো দেখছি আমার দেরি হয়ে গেছে, হয়তো 3টে, 3:30 সময় করে বেরোলে দেখতে পেতাম, কিন্তু 4টের সময় করে বেরিয়েছি আমরা। তখন প্রথম 1 মাস কিছুই দেখিনি। যখন দেখছি যে অনেক লোক বেড়ে গেছে, যেমন হয় না পাড়া গায়ে যেমন হয়, ভোরের বেলা কি তোরা ছুটতে চাস, আমিও যাবো কিন্তু। তো এইরকম করে লোক বেড়েছে। 14-15টা ছেলে একসাথে জুটে রাত্রেবেলা, রাত্রি বলতে 3টে, 3:30 সময় করে বাড়ি থাকতে বেরিয়ে গিয়ে ছুটতে থাকে। আর যেই মহিলার কথাটা বলছি, ওই মহিলাটার বাড়ি ঠিক রাস্তার সামনে। এখান থেকে ওরা ছুটা স্টার্টিং করবে, ওইখান থেকে। মহিলাটা প্রত্যেকটা দিন রাত্রে সামনে একটা শ্মশান আছে, ওদের রাস্তাটা টপকিয়ে ওই শ্মশানেতে একটা নিম গাছ আছে। আর নিম গাছের ডালটা ঠিক মাটির দিকে ঝুঁয়ে গিয়ে আছে, একটা মোটা ধরনের নিম গাছের ডাল। আর ওই ডালেতে কাপড়টা খুলে রেখে দিয়ে পুরো শরীর উলঙ্গ হয়ে কিছু একটা মন্ত্র বলে। বলার পরে পা উপর দিকে, মাথা নিচের দিকে করে হাত দিয়ে হেঁটে হেঁটে যত পায়খানা আছে ওই রাস্তার রোডের সাইডে, তখনকার দিনে তো বাড়ি বাড়ি সবার
পায়খানা ছিল না, ওই রাস্তার সাইডে কেউ হয়তো মাঠে এরকম জায়গায় পায়খানা করতো, আর ও ওই পায়খানাগুলোকে খেয়ে খেয়ে যেত। আর যখনই দেখতো ওই পায়খানার সামনে চলে এসছে, কিছু একটা গন্ধ পাচ্ছে, পায়খানার তো একটা বাজে গন্ধ হয়, গন্ধটা ফেলেই একদম মানে আহামারি ধরনের একটা আচরণ করতো, যেন কতদিন কিছু না খেলে যেই রকম হয় সেরকম করতো। ওরা যখন এই জিনিসটা একদিন দেখে যে ওই মহিলাটা চুলটাই পাকা সাদা চুল, আর ওইভাবে পুরো শরীরের উপরে কাপড় নেই, উপরের দিকে পা নিচের দিকে মাথা করে যত পায়খানা রাস্তার ধারে খেতে খেতে যাচ্ছে। আর ওরা তখন ফিরছে, দুটো পাড়া পেরিয়ে, যেই পাড়া থাকতে আবার রিটার্ন আসে ওইখান থেকে ফিরছে। কি ব্যাপার এইখানটার কাছে কিরম ভাব দেখছি, ওইখানে কে আসছে না কি, ঠিক অন্ধকার অন্ধকার মতো তো ভালো করে বুঝতেও পারেন। আসার সময় দেখছে যে একটা মহিলা, ওরম ব্যাপার, ওরা তো থমকে দাঁড়িয়ে ভয় পেয়ে গেছে, জোর ভয় লেগে গেছে শরীরের মধ্যে। একটা ভয় লাগলে, হঠাৎ করে একটা ভয় লেগে গেলে যে অনুভূতি হয়, ওরম হয়ে গেছে। তো ওরা যে যার মতো দাঁড়িয়ে যায়, আর ওই সময় ওই মহিলাটা খুব মানে ক্ষিপ্ত ধরনের হয়ে যায়। হ্যাঁ, কাউকে সামনে পেলে ডাইরেক্ট মেরে দেয়। তো ওরা সাইড হয়ে যায়, হয়ে যাওয়ার পরে ও মহিলা তার ওর কাজ সেরে চলে আসে। ওরা নিজেরা এখন আলোচনা করছে যে তাহলে কি করা যায়। হ্যাঁ, তো মহিলাটা তো এমনিতে অনেক ভালো কাজও করে, তার মধ্যে আর একজন ছেলে বলেছে ভালো কাজ কি করে করবে, কারো যদি গরুর বাছুর হলে তার দুধ বন্ধ করে দিচ্ছে, কারো কোনো রকম পা ভেঙে গেলে যদি সেখানে ঘা হয়ে যায় সেইটাকে বেঁধে দিচ্ছে। ও ভালো কাজ কি করে করবে, তোকে একটা উচিত শিক্ষা দিতে হবে বলে ওরা তার ওদের মতো আলোচনা করে বাড়ির বড়দের কাউকে না জানিয়ে তো ওরা নিজেরা একটা গুণিনের কাছে যায় যে আমাদের গ্রামে আমরা দেখেছি যে একটা বয়স্ক বুড়ি আর প্রতি রাত্রে অমাবস্যায় নিজের হাত কেটে একটা মাটির মালসায় রক্ত দেয়, রক্ত দিয়ে একটা পেটকে উৎসর্গ করে দেয়, সে খায়, সে সব কিছু ওর কাজ করে দেয়। আর রাত্রিরে রাস্তায় যত পায়খানা আছে সব খেয়ে যায়। আর যাদের কিছু যাবতীয় সব বলেছে গুনিনটা বলেছে যে ও যেইখানে পায়খানা করবে সেই পায়খানাটাকে ওর মুখে দিয়ে দিতে হবে। ওই সময়টাতে যখন ও খেয়ে দিয়ে চলে আসবে, ব্যাকে আসবে, তখন ওর মুখেতে ওর নিজের পায়খানাটাকে দিয়ে দিতে হবে, তাহলে ও মন্ত্রটা ভুলে যাবে। আর ওর মধ্যে যেই আকর্ষণটা আত্মাটার, সে আর ওর সাথে কোনো কাজ হবে না। যথাসময় ওরা যেই ওই কথাটা ভেবেছে সেই হিসাবে চলেছে। ওদেরও বাড়িতে পায়খানা নেই, ওই বয়স্ক বুড়িটার, যেহেতু ও মাঠে পায়খানা করে, পায়খানা যেখানে করেছে দু একজন ঠিক লক্ষ্য রেখে সেখান থেকে চলে আসে ভোরবেলা। যেদিনকে ছুটার সময় একটু আগে পৌঁছে যায়। যাওয়ার পরে ওদের তো দু চারজনকে মিলে ধরে ওকে ওর নিজের পায়খানায় মুখটাকে লাগিয়ে দেয়। বাস, তারপরে তো বলছে তোরা যে আমার ক্ষতিটা করলি, হ্যাঁ তোদের দিকে আমি দেখে ছাড়বো, আমার কতটা শক্তি তোরা জানিস নি, এরম করে ওদের দিকে হুমকি দেয়। তো ওরা ওই সময় ওদের দিকে বাড়িতে যে যার বাড়ি চলে আসে। 7-8 মাস পরে ওই বুড়িটা মারা যায়। এখন তো আর ওই এরিয়ায় কাউকে আর দেখা যায়নি যে এরম করে বেড়ায়। এই ছিল ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে শেয়ার করে দেবে, একটা লাইক, আর কে কোথা থেকে শুনেছো একটা কমেন্ট করবে আমাকে। আর যারা নতুন শুনছো এই চ্যানেলে, বেল আইকনটা অন করে দেবে
সাবস্ক্রাইব করে নিন।